মামাবাড়ি যাচ্ছি এই দ্বিতীয়বার হলো। কেউ আর ফোন করে জিজ্ঞাসা করছে না বারবার করে তোরা এখনো পর্যন্ত কোন জায়গায় রয়েছিস বা তোদের আসতে আর কতক্ষণ সময় লাগবে। বাকি দেখো সেই রাস্তাঘাট একই আছে, সব কিছুই কিন্তু একই আছে। বা মামাবাড়ি যেতে গেলে বেশিরভাগ সময় কিন্তু আমাদের বৃষ্টির মুখে পড়তে হয়। তো সেই রকম দেখো এখনও কিন্তু একই সিচুয়েশান রয়েছে, শুধু সেই মানুষটা আর নেই। এই তো কয়েকদিন আগেও দিদার সাথে প্র্যাঙ্ক করে এইরকম একদিন রাত্রেবেলা হঠাৎ চলে এসেছিলাম। হ্যাঁ, সেই দিনের কথা মনে পড়ে গিয়েছে। প্র্যাঙ্ক করে এই কথাটা এই কারণেই বললাম, কারণ রাত্রেবেলা আমরা যে যাচ্ছি তখন প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে। তো দিদা বিশ্বাস করেনি যে আমরা যাব, কিন্তু তারপর যখন আমাদেরকে দেখলো তখন দিদা বারবার বলছিল যে তোরা যে সত্যিই আসছিস, আমি সত্যিই বিশ্বাস করিনি। তো যাই হোক, আজকে কিন্তু সেই দিনের থেকে আর আজকের এই দিনটা খুব তফাৎ। দেখো দিদা চলে যাওয়ার পর ঘরটাও পুরো পাল্টে গেছে। আমরা যখনই আসতাম তখনই দেখতাম দিদা ওই ঘরের মধ্যে বসে আছে আর উঁকি মেরে দেখছে কে কে আসলো, কারণ দিদা তো সেইভাবে হাঁটাচলা করতে পারতো না, ওই জন্য। আর এই ব্যাগগুলোর মধ্যে রয়েছে বড় মামার জিনিসপত্র, মানে কাজের জিনিসপত্র। বড় মামার অসুস্থ হওয়ার পর থেকে সেইভাবে কোনো কাজকর্ম কিছুই করতে পারে না, তো ওই জিনিসগুলো কিন্তু সেইভাবেই ব্যাগ ভর্তি করা রয়েছে। আর আমরা যাওয়ার পর দাদু আসলো, বা সবাই মিলে আমরা এক জায়গায় বসে কিছু কথাবার্তা হলো। আর বারবার করে আমি এই ঘরটার দিকে দেখছি, এই ঘরটা কেমন খা খা করছে। এই যে সবাই মিলে বারান্দায় বসে কথাবার্তা হচ্ছে, এখন দিদা যদি থাকতো আমাদের মধ্যে, দিদাও ওই ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতো, বা ওই ঘরের মধ্যে থেকেই নানা ধরনের কথাবার্তা বলতো আমাদের সাথে। অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, আর এদিকে আকাশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো ছিল না, মানে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছিলো আমরা যখন আসছিলাম মামাবাড়ি তখন থেকে। হ্যাঁ, ও আমাদের খেটকো বলা তোমার সুন্দরী বলছে, ঠিক আছে এই যে দেখো ঠিক আছে, ও আমার সুন্দরী, ঠিক আছে ঠিক আছে, কুটনামি করা ঠিক আছে। চলে যাওয়ার সময় বারবার করে কোথাও একটা মনে হচ্ছিল যে দিদা হয়তো ওই ঘরের মধ্যে রয়েছে। সবাইকেই আসার সময় বলে আসলাম যে চলে যাচ্ছি বাড়ি, দিদাকে মনে হয় বলা হলো না। এই একটা ফাঁকা ফাঁকা ভাব থেকেই যায়। নিজে তো সেইভাবে হাঁটাচলা করতে পারতো না, ওই জন্যই সবসময়ই চাইতো যে কেউ না কেউ তার কাছে বসে থাকুক। আর এই রকম যে আমরা যাচ্ছি, আর মানে কেমন একটা মনে হচ্ছে যে আমরা যাওয়ার কথা শুনে যে যতটা আনন্দ পেত, যতটা খুশি হতো, আজকেও থাকলে কতটাই না খুশি হতো যে তার জামাই, মেয়ে, নাতি, নাত জামাই সবাই মিলে রয়েছে, অথচ সেই মানুষটা আর নেই। এইরকম সবাইকে এক জায়গায় দেখতে যে কতটা পছন্দ করতো, কতটা ভালোবাসতো, সেই দিনটা আজকে বুঝতে